আমি এসেছিলাম ইনুস ভাইয়ের এখানে বেড়াতে। তো ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা যখন বাইরে বের হই তখন দেখতে পাই কফিলের যে ভাই উনি আসলে আসছে। আর আসার পরে দেখতেই পারছেন যে কি অবস্থা। তো এরা আসলে আমেলের সাথে মিলেমিশে কাজ করে, মানে যারা শ্রমিক এখানে যারা কাজ করে আর কখনো কাজকে ছোট মনে করে না। এরা চাইলে বসে বসে খেতে পারে, কিন্তু আমি তার সাথে কথা বললাম অনেক। তো বলার পরে বলল যে এখন কাজ করব, রাতে ঘুমাবো। মানে সে এইটাই বোঝাতে চেয়েছে যে এখন যদি কাজ করি সারাদিন তাহলে রাতে ঘুমটা ভালো হবে। এই জন্য এরকমের মানে কাজ করার জন্য উনি খুবই ব্যস্ত হয়ে পড়ে। তো সকালবেলা আসার পরে এরকমের এগুলো করে। এখানে চারপাশে হয়তো বসার স্থান তৈরি করছে। আর এইখানে হয়তো কাজকর্ম এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, কাজকর্ম চলে। এই যে দেখতেই পারছেন এগুলো সম্পূর্ণ হয়নি। যখন সম্পূর্ণ হবে তখন এসে এরকমের বসে বসে সময় কাটাবে শীতের দিনে। আর যদি গরমের দিন হয় তাহলে বড় টেবিল ফ্যান আছে, এগুলো ছেড়ে দিয়ে তারপরে বসে থাকবে। আর বাসা থেকেই এরা চা নিয়ে আসে, বা এর ভিতরেই বিভিন্ন সিস্টেম, মানে বুঝতেই পারছেন সৌদিরা কি করতে পারে। তো এইখানে আসলে ঘোড়া রাখার স্থান, যেখানে হয়তো ঘোড়া বিকালবেলা হলে এইটার ভিতরে নামিয়ে রাখে, আর হয়তো সন্ধ্যার দিকে ভিতরে নিয়ে রাখে। তো ওনার 3টা ঘোড়া আছে। যাই হোক, আমি অন্য ভিডিওতে দিয়েছিলাম। আর এই যে গাড়িটা, এই গাড়িতে কিন্তু উনি এসেছে। অথচ দেখেন সে আসার পরে এখানে যে আমেল তার সাথে কাজ করে বা হয়তো মিলেমিশে থাকে, কিন্তু একসাথে খাবার খায় না। এইটা আমি দেখছি অনেক সৌদিয়ানি, এরা কাজকর্ম করে মিলেমিশে থাকে, কথা বলে, কিন্তু খাবার খায় না। আর এই যে এইটার ভিতরে মানে টুকটাক হালকা পাতলা সবজি চাষ করবে, এই জন্য এইটা মানে বানিয়েছে। আর এখানে হয়তো যারা থাকবে তারাই কাজ করবে, আর তাদের জন্য এইটা মূলত করছে। মোটামুটি বড় কিন্তু এই এরিয়াটা একদম নতুন, এখন পর্যন্ত লিফ পোস্ট কিছুই দেয় নাই। আর এরা কখনো খেজুর গাছ কাটে না। তো একটা জিনিস আসলে দেখেন, আমি ভিতরে আসছি, কোথায় কোথায় খেজুর গাছ। তো কখনো খেজুর গাছ চাইলে কিন্তু কেটে দিতে পারতো। এই যে দেখেন, মানে একটা খেজুর গাছও কাটেনি। এগুলো থাকা অবস্থায় মানে ডয়ারিং দিয়ে এরপরে এই সব কাজকর্ম করে। হয়তোবা সবাই জানি আমরা যে খেজুর গাছই সৌদি আরব ধনী, তো এই জন্য তারা খেজুর গাছকে খুবই সম্মান করে। তো এবারে আসলে দেখব যে উনি কাজ করে, চলুন। তো দেখেন আসলে ওনার সাথে আমিও হয়তো একটু সহযোগিতা করেছি। আর যদি কাজ করি তাহলে উনি খুশি হয়, যদি কাজ নাও করো তাহলেও কিছু বলে না। হয়তো আপনি যদি এখানে বেড়াতে আসেন বা হয়তো কোনো কাজের উদ্দেশ্যে আসেন, তারপর যদি কাজ করেন তাহলে তিনি কিছু বলবে না, বা যদি কাজ নাও করেন তাহলেও কিছু বলবে না। এক কথায় খুবই ভালো এই লোকটা। আমি তার সাথে একটু কথা বলছিলাম, তা দিয়ে আসলে বুঝতে পারছি। তো এখানে দেখেন আসলে এই হচ্ছে আমাদের সেই ইউনুস ভাই, যে আর কি বেলসা দিয়ে বালি লোড দিয়ে দিতেছে। এটার নাম আরমানায় ভরে দিতেছে। এরপরে এই হচ্ছে আমাদের যে কফিল, এর আপন ভাই। তো দেখেন এ নিজে কাজকে কখনো ছোট মনে করে না। এরপরে কী রকমের কাজ করতেছে আসলে চোখেই দেখতে পারতেছেন। তো এটা অবিশ্বাস্য একটা জিনিস। অনেক সৌদিয়ানরাই আসলে কাজকর্ম করে না, কিন্তু কিছু কিছু সৌদিয়ান আছে এরা খুব কাজ করে বা আমেলের সাথে ভালো ব্যবহার করে, অথবা কোনো কোনো আমেলকে ফিরিয়ে কামাও করে দেয়, কোনো টাকা পয়সা দেয় না। এরপরে দেখেন এই যে সেই স্থান যেখানে বসে আগুন জ্বালিয়ে তারপরে হয়তো শীত নিবারণ করে। আর এই হচ্ছে সেই গাড়ি, দেখেন যেটা একটু আগে দেখালাম। তো এখানে অনেক কাজকর্ম বাকি আছে, এগুলো হয়তো সাবকন্ট্রাক্ট দিয়ে করাইতেছে, তারপরও পাশাপাশি এসে উনি কাজ করে। তো আসলে ওনার সাথে সাথে আমিও একটু কাজ করছিলাম, কাজ করার পরে দাঁড়িয়েছি।
এরপরে আমি ফাঁকে ভিডিও বানালাম আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার অন্য কোনো বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।